পুরো কোরআনে এমন একটি আয়াতও নেই যেখানে মহিলাদের বলা হয়েছে স্বামীর আনুগত্য করতে। আগে চলুন দেখি আমার মেয়ে কি করে। The first row is Rafa, the second row is Nasab, the third row is Jar. Qanitatun, qanitatan, qanitatin. Qanitatani, qanitatani, qanitatani. Qanitatun, qanitatin, qanitatin. First row is Rafa, second row is Nasab, third row is Jar. Y'all are female. একটু আগে দেখলেন আমার মেয়ে কনিত শব্দটার সার্ফিং করলো। কনিত শব্দটার জেনারেল ট্রান্সলেশন হলো ওবিডিয়েন্ট, মানে অনুগত। এটার রুট লেটার্স হলো কফ, নুন, তা। এই রুট থেকে নির্মিত শব্দ কুরআনে 13 বার ব্যবহৃত হয়েছে। তার মধ্যে একবার ব্যবহৃত হয়েছে সূরা নিসার 34 নম্বর আয়াতে। এই সেই কুখ্যাত আয়াত যেখানে বউকে পিটাইতে বলা হয়েছে আমাদের অতি জ্ঞানী সম্মানিত বুজুর্গ মোল্লাদের মতে। যাই হোক, আজকে বউ পিটানোর 101টি বিশেষ কৌশল নিয়ে কথা বলবো না। আজকের আলোচনা কনিত শব্দটাতেই সীমাবদ্ধ থাকবে। মোল্লাদের মতে এই শব্দটা দিয়ে নাকি স্বামীর প্রতি অনুগত হওয়ার ব্যাপারে বলা হয়েছে। এবার চলুন দেখি অন্য 12 বার এই শব্দটা আল্লাহ কিভাবে ব্যবহার করেছেন। সূরা বাকারার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সবকিছু তারই একান্ত অনুগত। সূরা নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মাত, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আসুন এবার দেখি সূরা আহজাবের 35 নম্বর আয়াতটা। এই আয়াতে আল্লাহ প্রতিটা গুণাবলীর পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়ই ব্যবহার করেছেন। কনিত শব্দটি তার মধ্যে একটি। এছাড়াও যে আয়াতগুলোতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে তার একটা লিস্ট এখানে দেয়া হলো। তো আমরা এতক্ষণ যা দেখলাম, কনিত শব্দটা কোরআনে নারী পুরুষ নির্বিশেষে, এমনকি জীব নয় এমন বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। তারা সবাই আল্লাহর অনুগত। এখন বলেন, পুরো কোরআনে এই শব্দটি আল্লাহর প্রতি আনুগত্যের কথা বোঝাতে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র একটি আয়াতে ওটা স্বামীর জন্য। এটা কতটুকু যুক্তিযুক্ত? অথচ ওই কুখ্যাত আয়াতে স্বামী শব্দটাই কোথাও নেই। কি অবাক লাগলো? নাও লাস্ট বাট নট দ্য লিস্ট। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, সে ছিল অনুগতদের একজন। ওয়া কানাত মিনাল কানিতিন। আমরা সবাই জানি মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। তাহলে এবার বলেন, যদি কনিত শব্দটি দিয়ে স্বামীর প্রতি আনুগত্য বোঝানো হয়, তাহলে আল্লাহ কেন এই শব্দটি এমন একজন নারীর জন্য ব্যবহার করলেন যার কোনো স্বামীই নেই? মোল্লাকুলার আস্পর্ধা দেখলে আশ্চর্য হইতে হয়। রক্ত মাংসের তৈরি একটা ক্ষুদ্র জীব হইয়া নিজেকে আল্লাহর সমতুল্য মনে করে। সূরা ফাতিহার পর কোরআনের শুরুটা হয়েছে সূরা বাকারা দিয়ে। এই সূরাতে বনি ইসরাইলদের উত্থান পতনের ব্যাপারে বিশদ আলোচনা রয়েছে। এর কারণ হলো আল্লাহ চেয়েছেন শুরুতেই যেন মুসলমানরা পূর্ববর্তী মুসলমানদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। বনি ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান এরা আসলে কারা? এরাই তো তৎকালীন মুসলিম। তওরাত ইনজিল তো আল্লাহরই প্রদত্ত কিতাব, তাই তো আমরা এদেরকে আহলে কিতাব বলি। কিন্তু এখন তওরাত কই আর ইনজিল কই? আছে শুধু পোপ আর প্যাস্টরদের আলোচনা আর খুতবা। বর্তমান মুসলমানদেরও একই অবস্থা হতে চলেছে। কোরআন পড়ার আর দরকার আছে? হুজুরের লেকচার শুননাই তো বহুত বড় বিদ্বান বুজুর্গ হয়ে গেছি। এটা আল্লাহর রহমত যে আল্লাহ নিজে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই আসুন এই রহমতের সঠিক ব্যবহার করে নিজেদেরকে হুজুরের চালামি থেকে মুক্ত করি।